চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গত সোমবার ভোর রাত ৩:৩০টায় মোংলা বন্দরের বেস ক্রিক এলাকায় পশুর নদীতে মাসের পর মাস নোঙর করে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সুজতিতে ১১-১২ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তারা জাহাজের ক্রুদের জিম্মি করে জাহাজের কিছু মেশিনারিজ মালামাল লুট করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। এই খবর ভোরের আলো ফোটার আগেই চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। ডাকাতির এই খবর বন্দর সংশ্লিষ্টদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করে। তবে দেশের জলসীমার অতন্ত্র প্রহরী বাংলাদেশ কোস্টগার্ড মোংলা বেস বিষয়টি জানার পরপরই তৎপর হয়ে তাদের একটানা ৪৮ ঘন্টা অভিযান ও অনুসন্ধানে যে তথ্য মিলল তা আরো ভয়ঙ্কর। ডাকাতির ঘটনাটি পূর্ব পরিকল্পিত সাজানো। উদ্ধার করা হয় কথিত লুণ্ঠিত মালামাল, গ্রেপ্তার করা হয় ঘটনার সাথে জড়িত ৩ জন দুষ্কৃতকারীকে। আজ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান প্রেস ব্রিফিং এ তুলে ধরেন প্রকৃত ঘটনা। মূলত এমভি সুজতি নামক একটি বাংলাদেশি জাহাজে ক্রুদের জিম্মি করে এবং কিছু মেশিনারিজ মালামাল লুট করে পালিয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গমন করে এবং অনুসন্ধান শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর কোস্টগার্ড জাহাজের নাবিকদের, কর্মকর্তাদের এবং অন্যান্য ক্রুদের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অতঃপর গত ২৭শে মে ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস, ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও জাহাজের অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল। প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এটি একটি পূর্ব পরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা, যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য নাবিক বৃন্দ, স্থানীয় দুষ্কৃতিকারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বলে ধারণা করা যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়েছে এবং দুর্কৃত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে। বাংলাদেশ কোস্টগার্ডের অনুসন্ধানী দল ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজের নাবিক ও আটক স্থানীয় দুষ্কৃতকারীদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে প্রকৃত তথ্য। জাহাজের অধিকাংশ নাবিক গত ৬-৭ মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ নাবিকরা অর্থের সংস্থানের জন্য ইতিপূর্বে জাহাজ থেকে স্থানীয় দুষ্কৃতকারীদের কাছে মালামাল বিক্রি করেছে। ভবিষ্যতে নিজেদের নিরাপদ রাখতে এবং ডাকাতির নাটক সাজিয়ে জাহাজের মালামাল তুলে দেওয়া হয় দুষ্কৃতকারীদের হাতে। দুর্ভাগ্যজনক হলেও এত বড় ঘটনা সম্পর্কে সহায়তা চেয়ে জাহাজের মালিক পক্ষ ক্যাপ্টেন শফিকুল সাহেবের ঘটনাস্থলে আসার অনুরোধ করা হলেও তিনি অবগত প্রকাশ করেন। বর্তমানে উদ্ধারকৃত মালামাল জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্তের দাবি রাখে। জাহাজের মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেয়া এবং গত ৬ মাস যাবৎ জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টি আরও তদন্ত করার অবকাশ রয়েছে। সাজানো এই ডাকাতি ঘটনাটিকে ভিন্ন খাতে পরিচালনা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে প্রতীয়মান। বাংলাদেশ কোস্টগার্ড দেশের জলসীমা নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও জানমালের সুরক্ষায় সবসময় সজাগ রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশ কোস্টগার্ড তা কঠোরভাবে দমন করবে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। এস এম হাবিব, এটিএন বাংলা।